স্বপ্ন দেখা শিখতে হবে। অনেক বড় বড় স্বপ্ন দেখতে হবে যে আমি কোটিপতি হব, আমি মিলিনিয়ার হব, আমি বিলিনিয়ার হব। এই ধরনের স্বপ্ন দেখতে হবে। আপনি যদি এই ধরনের স্বপ্নই না দেখেন তাহলে কি চলবে? আপনি কি মিলিনিয়ার হতে পারবেন? আপনি কি বিলিনিয়ার হতে পারবেন? পারবেন না। তো আগে সর্বপ্রথম স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাটা শিখতে হবে। তারপর নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী সামনের দিকে কি অতিক্রম করতে হবে। আর সেই স্টেপে যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক না কেন, সেই বাধা সেই সমস্যাগুলো মোকাবেলা করে সামনের দিকে এগোতে পারলেই কি সফলতা নিশ্চয় ধরা দেবে, সফলতা নিশ্চয় আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ কি? স্যার, আমাদের কোম্পানির সিইও অ্যাশ মোফারে স্যার, তিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তিনি আজকে মোটামুটিভাবে সাকসেস তিনি বলতে পারেন। আপনিও অ্যাশ স্যারকে মোটামুটিভাবে সাকসেস বলতে পারেন, কারণ অ্যাশ স্যার তো ইনকাম পাচ্ছে, অ্যাশ স্যার তো ইনকাম করছে। অ্যাশ স্যার কি মোটামুটিভাবে সফল এবং সাকসেস। তিনি আরও সফলতা অর্জন করতে চান, আরও সফলতা অর্জনের জন্য তিনি কি কাজ করছেন। তো এখনও ওইভাবে ফুলফিল কিন্তু তিনি সাকসেস পাননি। যেমন কি সাকসেস পাননি? তিনি সফটওয়্যারটাকে ভালোভাবে সারা পৃথিবীর মানুষের কাছে এখনও পৌঁছে দিতে পারেননি, এবং সেই মানুষগুলো তো এখন পর্যন্ত সফটওয়্যারটাকে ব্যবহার করছে না। যত দিনে না সফটওয়্যারগুলো সারা পৃথিবীর মানুষ ব্যবহার করছে, অন প্যাসিভ সার্ভিস দিচ্ছে, ততদিনে স্যার পুরোপুরিভাবে সফল নয়। স্যার আবার সফলও। কীভাবে সফল? তিনি অন প্যাসিভ নামক একটা প্রতিষ্ঠানকে কি দাঁড় করিয়েছেন, শূন্য থেকে তিনি উপরে তুলেছেন, অন প্যাসিভকে একটা ব্র্যান্ড হিসেবে পরিণত করেছেন। অন প্যাসিভটাকে তিনি একটা ব্র্যান্ড হিসেবে ইতিমধ্যে পরিণত করে চলেছেন। তো অন প্যাসিভ তো এখন একটা ব্র্যান্ড, কারণ এখানে লক্ষ লক্ষ কাস্টমার রয়েছে, আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে। তো 14 লক্ষ মানুষের কাছে তো অন প্যাসিভ ব্র্যান্ড। অন প্যাসিভ আমাদের স্বপ্ন দেখা শিখিয়েছে, আমরা মিলিনিয়ার হব, আমরা বিলিনিয়ার হব। সেই স্বপ্নটা কি প্রত্যেকটা ফাউন্ডারকে অন প্যাসিভ দেখিয়েছে না? তো দেখিয়েছে। তো এই জন্য অন প্যাসিভ হচ্ছে ব্র্যান্ড। তো অন প্যাসিভ যেহেতু ব্র্যান্ড, তো এটা আরও একটা বড় ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে। আপনাকে যে মিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিয়েছে, আপনাকে যে বিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিয়েছে, সেটাও অন প্যাসিভ পূরণ করবে। আর এই পূরণ করার একটাই মাত্র মাধ্যমই হচ্ছে টেকনোলজি। আর যে টেকনোলজিটা নিয়ে অন প্যাসিভ কাজ করছে, আর টেকনোলজির ক্ষেত্রেও বড় একটা উদাহরণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই টেকনোলজি, যেটা চতুর্থ শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো যারা ফাউন্ডার রয়েছেন বুঝতে হয়তো বা পারছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কত বড় একটা পরিবর্তন আনতে চলেছে। আপনারা ইতিমধ্যেই আমাদের নতুন একটা প্রোডাক্টের ঘোষণা শুনতে পেরেছেন, সেটা হচ্ছে কি ভয়েস। আমরা কথা বলবো রোবটের সামনে, রোবট আমাদের তৎক্ষণাৎ কি প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যেমন চ্যাট জিপিটি যে কাজটা করছে, আমরা চ্যাট জিপিটিকে কি গুগল সার্চ ইঞ্জিনের মতো তাকে প্রশ্ন করছি, সে সাথে সাথে সেকেন্ডের ভিতর সে প্রশ্নের কি অ্যান্সারগুলো দিচ্ছে। তো এরকম ঠিকভাবে আমাদের অন প্যাসিভের নতুন একটা কি ভয়েস বলতে পারেন, ভয়েস রোবট, তো সেটা আসতেছে। আমরা রোবটকে প্রশ্ন করব, রোবট সকল কিছু কি উত্তর দিয়ে দিবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, তো অন প্যাসিভ যেভাবে কাজ করছে, আমাদের অন প্যাসিভের সিস্টেমের ভিতরে ঢুকতে হবে, আমাদের অন প্যাসিভটা সম্পর্কে একটু থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে, জানতে হবে। তাহলে কি যেখানে সফলতা থাক না কেন সেই সফলতা কি লুকিয়ে আছে। আর আমরা যদি এটা নিয়ে কাজ করি, আমরা সফলতা এখানে পাবোই পাবো, 100% পাবো। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, উইথড্র টাকার জন্য টেনশন করতেছেন, তো
উইথড্রর টাকা আপনাকে দেওয়া হবে। আপনি ট্রাফিকের জন্য অপেক্ষা করতেছেন, তো ট্রাফিকও আপনি পাবেন। আপনি নতুন প্রোডাক্টের প্যাকেজ কেনার জন্য অপেক্ষা করছেন, তো নতুন প্রোডাক্টও লঞ্চ হবে। তো ইতিমধ্যে ব্যাকহ্যান্ডে অনেক কাজই চলতেছে, যেটা স্যার প্রতিনিয়ত করতে চলেছেন। সিস্টেমটাকে তিনি ভালোভাবে রেডি করতে চলেছেন। তো যারা এখনও অন প্যাসিভ নিয়ে চিন্তা ভাবনা করেন নেতিবাচক, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি বড় ধরনের ভুল করতেছেন, বড় ধরনের ভুল করতেছেন। অন প্যাসিভের যাত্রা মাত্র 5 বছর, 10-25 বছর ধরে অন প্যাসিভ নেই। অন প্যাসিভ এখন যেই অবস্থানে, যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি সেটা কল্পনাও করতে পারছেন না। সেটা কল্পনা না করার মূল কারণ হচ্ছে আপনি টেকনোলজি সম্পর্কে আপনার ধারণা নেই। টেকনোলজি সম্পর্কে যদি আপনি জানতেন, বা যারা টেকনোলজি সম্পর্কে জানে, তারা অন প্যাসিভকে ইতিমধ্যে জানতে পেরেছে। তারা কি অপেক্ষা করছে? অপেক্ষার প্রহর ইনশাল্লাহ শেষ হবে। সেই সময়টা বেশি দিন দূরে নয়। ইতিমধ্যে স্যার কি বলেছেন, তিনি অ্যান্সার আমাদেরকে দিয়েছেন, তিনি মুখ খুলেছেন যে আমাদের উইথড্রর টাকাগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই ফাউন্ডাররা পেতে যাচ্ছেন। আমাদের পেমেন্ট সিস্টেম রেডি হবে। তো আর মাত্র 2-3 দিন, বৃহস্পতিবার আসতে, আজকে কী বার? আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো এই 2-3টা দিন অপেক্ষা করুন, 2-3টা দিন অপেক্ষা করুন। লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে, সেখানে তো স্যার এসেছিলেন। তো আবার যে 360 ডিগ্রি ওয়েবিনার হবে বা বিভিন্ন ধরনের ইভেন্ট হবে, সেখানে স্যার আসবেন, তিনি আমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবেন। তো আপনাদের কাছে একটা ভিডিওতে আমি চেয়েছিলাম 4-5 মাস, এক কথায় এই বছরটা একটু অপেক্ষা করুন। তো উইথড্র, ট্রাফিক, এই বিষয়গুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন। তো অন প্যাসিভ তার সিস্টেমটাকে রেডি করছে। আমাদের ও ভেরিফাই নামে যে প্রোডাক্ট রয়েছে, সেটাও আসতেছে ইনশাল্লাহ, সেটাও আসতেছে, যেটার মাধ্যমে আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করব। ওকে, তো কেওয়াইসি ভেরিফিকেশনটা এটা বড় ধরনের একটা ব্যাপার হবে। তো এই আমাদের ও ভেরিফাই প্রোডাক্টটাও আসতেছে ইতিমধ্যে। স্যার কিন্তু কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, কী স্টেপ আছে, সেগুলো কিন্তু বলে দিয়েছেন। তো আমরা যখন আমাদের প্রোডাক্টটা পাবো, তখন এমনি থেকে ইনশাল্লাহ বুঝতে পারবো যে কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তো রেডি থাকুন কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য। আবার আপনি রেডি থাকুন আপনার ট্রাফিক পাওয়ার জন্য। আপনি রেডি থাকুন আপনি যে উইথড্র করেছেন, উইথড্র টাকা পাওয়ার জন্য। কারণ অন প্যাসিভ আপনাকে 2 হাত ভরেই দিবে। শুধু অন প্যাসিভের সাথে আপনি লেগে থাকুন। এখন থেকে আর 2-3 বছর সামনের দিকে, বা 5 বছর সামনের দিকে, বা 10 বছর সামনের দিকে একটু তাকালেই, আপনি যদি টেকনোলজিটা নিয়ে একটু ধারণা করেন, আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আপনি যাবেন। যে স্যার যেটা আমাদেরকে স্বপ্ন দেখেছে, ইনশাল্লাহ পূরণ হবে। সকল স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। তো আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন দেখাতে কোনো বাধা নেই। স্বপ্ন দেখব, সেই স্বপ্ন পিছনে কি কাজ করব, নিজের লক্ষ্য নির্ধারণ করব, সে অনুযায়ী কাজ করবে এবং সামনের দিকে এগোবো। যতই বাধা আসুক, সকল বাধা মোকাবেলা করব। তাহলে কি জয় আসবে, সফলতা আসবে। আর সফলতা আসলে মানে কি, ইনকাম, সম্মান, সব কিছুই পাওয়া যায়, সব কিছুই পাবো। অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছে। আমার কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।